বন্ধুরা ওয়েলকাম। তোমরা দেখছো ইংলিশ মাস্তি, সঙ্গে আমি তোমাদের বন্ধু আসফার। আজকে আমি শেখাবো কিভাবে পার্টিসিপেল ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা যেতে পারে। জয়েনিং বিভিন্ন ধরনের হতে পারে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তবে কম্পাউন্ড বা কমপ্লেক্সের চেয়ে সিম্পলে জয়েনিং করাটা তুলনামূলকভাবে শক্ত। তবে এই শক্ত জিনিসকে আজকে আমি সহজভাবে শিখিয়ে দেবো তোমাদেরকে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, পরীক্ষায় সাধারণত এরকম দুটো সেন্টেন্স দেওয়া হয় আর দিয়ে বলা হয় যে জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স ইউজিং পার্টিসিপল। যদি পার্টিসিপলে বলে দিয়ে তোমায় সিম্পল করতে বলে, পার্টিসিপলে জয়েনিং মানে সিম্পল সেন্টেন্সে জয়েনিং। তো যদি বলে দেয় তাহলে তোমার জন্য কাজটা অনেক ইজি। যদি বলে সিম্পল সেন্টেন্সে জয়েন করো তাহলেও কোনো সমস্যা নেই। আমরা সেন্টেন্স দুটো দেখে একটু বুঝে নেব যে এটা পার্টিসিপলে জয়েন করা যেতে পারে কি না। দেখো, দুটো সেন্টেন্স দেওয়া আছে, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ওয়েক। তারপরে সেন্টেন্সে বলা হচ্ছে হি ক্যান নট ওয়াক। দুটো সেন্টেন্সে সাবজেক্ট আছে একই ব্যক্তি, দ্য ওল্ড ম্যান, তিনি ভীষণ দুর্বল। দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে তিনি হাঁটতে পারেন না, অর্থাৎ দুর্বলতার কারণে তিনি হাঁটতে পারেন না, এটা বলা আছে। আমরা কি করব? যখন দেখব দুটো সেন্টেন্সে একই ব্যক্তি আছে আর যদি দেখি প্রথম সেন্টেন্সে ইজ আছে, তোমরা খাতায় নোট করে নাও। যদি দেখা যায় প্রথম সেন্টেন্সে এই পাঁচটি বিভাগ অর্থাৎ am, is, are, was বা were, এই পাঁচটা বিভাগের মধ্যে যদি একটা বিভাগ প্রথম সেন্টেন্সে থাকে তাহলে জানবে এই বিভাগের জায়গায় তোমায় বিইং ইউজ করতে হবে। BEING, বিইং ইউজ করতে হবে। কি বললাম? প্রথম সেন্টেন্সে যদি am, is, are, was বা were এই যে কোনো বিভাগের মধ্যে একটা বিভাগ থাকে, আমরা সেই বিভাগের জায়গায় বিইং বসাবো। এরপর বিভাগের পরে যতটুকু ওই সেন্টেন্সে পড়ে থাকবে সেটাকে আমরা লিখব। কি আছে? ভেরি ওয়েক আছে। আমরা তাহলে এখানে লিখে দিলাম ভেরি ওয়েক। এবারে কি করব? ফুল স্টপ ছিল, আমরা ওই জায়গায় কমা ইউজ করব। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা যেমন আছে তেমন লিখে দেব। তবে এই যে প্রোনাউনটা আছে, প্রোনাউনটা চেঞ্জ হয়ে তোমাকে এই নাউনটাকে লিখতে হবে। অর্থাৎ দ্য ওল্ড, হি বলতে দ্য ওল্ড ম্যানকে বোঝানো হয়েছে, তাই আমরা ওই হি এর বদলে দ্য ওল্ড ম্যানটাকে শুধু এখানে ইউজ করব। দ্য ওল্ড ম্যান, তারপর কি পড়ে আছে? ক্যান নট ওয়াক পড়ে আছে, লিখে দেব ক্যান নট ওয়াক। দেখো কেমন হলো। বিইং ভেরি ওয়েক, দুর্বল, ভীষণ দুর্বল হওয়ায় দ্য ওল্ড ম্যান, বৃদ্ধটি, ক্যান নট ওয়াক, হাঁটতে পারেন না। এটা হচ্ছে তাহলে আমরা যে জয়েনিংটা করলাম এটা হচ্ছে পার্টিসিপেলের জয়েনিং। তাহলে কি আরো একবার রিক্যাপচুলেট করে দিই। কি হয়েছিল? ছিল আমরা যখন বলবে যে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করো ইউজিং পার্টিসিপেল, তখন আমরা দেখে নেব যে প্রথম সেন্টেন্সে বিভাগ কি আছে। যদি বিভাগ am, is, are বা was, were এর মধ্যে একটা থাকে আমরা বিইং ইউজ করব। এরপরে বিভাগের পরে যতটুকু অংশ থাকবে পড়ে সেটাকে লিখব। তারপরে একটা কমা ইউজ করব, কমা ইউজ করে দ্বিতীয় সেন্টেন্সটা সবটা লিখব, শুধুমাত্র প্রোনাউনটা চেঞ্জ করে ওখানে নাউনটাকে বসিয়ে দেব। যদি এখানে দ্য ওল্ড ম্যানের বদলে যদি হি থাকতো তাহলে দুটোই প্রোনাউন একই, তাই আমরা হি এখানে ইউজ করতে পারতাম। অর্থাৎ দ্য ওল্ড ম্যান না থেকে যদি হি থাকতো তাহলে দুটো হি আর হি একই আছে, তাহলে আমরা হি বসাতে পারতাম। যেহেতু নেই, ওল্ড ম্যান আছে, আমরা এখানে কি করব? হিটা তুলে দিয়ে দ্য ওল্ড ম্যান ইউজ করলাম
বাকি দ্বিতীয় সেন্টেন্সে যা পড়ে থাকবে সেটাকে লিখতে হয়, সেটাই আমরা লিখেছি। তাহলে এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্সে জয়নিং ইউজিং পার্টিসিপেল। এবার আমরা আবার দেখব যে যদি এখানে অ্যামিজ আর ওয়াজ ওয়্যারের বদলে, তোমাদের মাথায় হয়তো এই কোশ্চেনটা আসছে, যদি এখানে অ্যামিজ আর ওয়াজ ওয়্যারের বদলে অন্য বিভাগ থাকে তাহলে আমরা কি ইউজ করব, কিভাবে করব, সেটা প্রশ্ন আসছে। আমি তার উত্তর দেবো, দেখিয়ে দেবো যে সেটাও কিভাবে পার্টিসিপেলে জয়েন করা যেতে পারে। তবে আমরা যেহেতু প্রথম একটা সেন্টেন্সকে আমরা করলাম, আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করলাম, দুটো আরো প্র্যাকটিস করে নিই, দেখি আমাদের বোঝাটা কতটা সহজ হয়েছে। আর একটা প্রশ্ন লিখছি, দেখো, দে আর স্ট্রং, দে আর স্ট্রং, STRONG, স্ট্রং, they can lift, LIFT, lift the load. দুটো সেন্টেন্স দেওয়া আছে, আমরা একই রকম ভাবে এই প্রশ্ন দিয়েই তোমাকে বলবে জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি আর আছে, আমি একটু আগে যেটা বললাম অ্যামিজ আর ওয়াজ ওয়্যার থাকলে সে জায়গায় কি বসে, বিইং বসে। আমরা তাহলে এই জায়গায় কি করে দিলাম, বিইং ইউজ করলাম, BEING, বিইং। বিইং এর পরে আর এর পরে কি ছিল, বিভাগের পরে স্ট্রং ছিল। শুধু একটাই শব্দ এখানে আছে, অন্য সেন্টেন্সের ক্ষেত্রে একাধিক ওয়ার্ড থাকতে পারে, আমাদের সেটা লিখতে হবে। তাহলে এখানে একটা শব্দ ছিল, আমরা একটা শব্দ লিখে দিলাম। এবার এরপরে কি করব, ফুল স্টপ ছিল, আমরা এখানে কমা ইউজ করলাম। এবারে দ্বিতীয় সেন্টেন্সটা যা আছে তাই লিখে দেবো। প্রনাউনের ক্ষেত্রে এখানে যে প্রনাউনটা আছে দ্বিতীয় সেন্টেন্সে সেই প্রনাউনটা আছে, তাহলে আমরা ওটাকে ইউজ করব, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সে সবটাই লিখে দেবো। তাহলে কি হলো, বিং স্ট্রং, THEY, they can lift the load. ঠিক আছে, তাহলে কি হলো, ওখানে ছিল দে আর স্ট্রং, দে ক্যান লিফট দ্য লোড। আমরা উত্তর করলাম আর এর বদলে বিং ইউজ করেছি, বিভারের পরে যেটা পড়ে আছে স্ট্রং, স্ট্রং ইউজ করেছি, তারপরে কমা ইউজ করে দ্বিতীয় সেন্টেন্সটা যা ছিল লিখে দিলাম, হয়ে গেল পার্টিসিপেলের জয়েনিং বিং দিয়ে। আরো একটা সেন্টেন্স দিই, দেখো খুব ইজি লাগছে নাকি? আরো একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো আরো ইজি হয়ে যাবে পার্টিসিপেলের জয়েনিং। পরীক্ষায় তোমাদের এমন আসে যে ধরো হি ওয়াজ টায়ার্ড, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। এই দুটো সেন্টেন্সে আছে যে হি ওয়াজ টায়ার্ড, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। এটা দিয়ে তোমাকে বলবে যে জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপেল বা জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স ইউজিং পার্টিসিপেল। একই রকম ভাবে যেভাবে আমরা আগে করলাম, প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি ওয়াজ আছে, তাহলে আমরা ওর বদলে এখানে বিইং ইউজ করব। বিইং ইউজ করে বিভাগের পরে যা আছে সেটা লিখবো। এখানে শুধু একটাই ওয়ার্ড আছে টায়ার, টায়ার্ড লিখে দিলাম। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে যা আছে সব লিখবো, কারণ এখানেও হি আছে, এখানেও হি আছে, তাই আমরা কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা যেমন আছে তেমন লিখে দেব, অর্থাৎ হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার লিখে দিলাম। তাহলে হয়ে গেল পার্টিসিপেলের জয়েনিং বিং দিয়ে। এবার আমরা শিখবো যে কিভাবে যদি প্রথম সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে তাহলে কিভাবে জয়েন করব। যেহেতু এরকমই প্রশ্ন তোমাদের মাথায় আসছে যে এই বিভাগ অর্থাৎ অ্যামিজ আর ওয়াজ ওয়্যারের বদলে যদি অন্য কোনো বিভাগ থাকে তাহলে সেটা কিভাবে আমরা চেঞ্জ করব সিম্পল সেন্টেন্সে পার্টিসিপেলের সাহায্যে। দেখো এবার আমরা দেখাবো যে কিভাবে প্রথম সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে তাহলে তার পরিবর্তন কেমন হবে, তার জয়েনিংটা কেমন হবে। এরই মতো সেটাও ভীষণ ইজি। আমি তো তোমাদেরকে গ্রামারটা ইজি করার জন্যই রয়েছে, ইজি করে শেখানোর জন্যই রয়েছে।
তাই দেখো সেটাও কিভাবে আমরা খুব সহজেই করতে পারি। যেমন ধরো পরীক্ষা একটা এরকম ভাবে তোমার দিতে পারে যে ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইউ হ্যাভ দ্য পাওয়ার, এটা ধরো প্রথম সেন্টেন্স হলো। দ্বিতীয় সেন্টেন্সে বললো ইউ ক্যান সলভ, SOLVE, সলভ দ্য প্রবলেম, PROBLEM। এরকম তোমায় দিল দুটো সেন্টেন্স, দিয়ে তোমায় বললো জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল। তুমি কি করবে? একই আগের মতোই তুমি শুধু প্রথম সেন্টেন্সের দিকে খেয়াল করবে যে প্রথম সেন্টেন্সে বি ভার্ব কি আছে, am, is, are, was, were বা have, has, are কি আছে। যখন দেখলে have আছে তবে তার আগে একটু খেয়াল করতে হবে, যদি পার্টিসিপেল বলে তাহলে তো কোনো সমস্যা নেই, হ্যাভ থাকবে, হ্যাভ হ্যাজ বাই প্রথম সেন্টেন্সে থাকবে। অর্থাৎ মনে রাখবে প্রথম পার্টিসিপেলে জয়েনিং এর ক্ষেত্রে প্রথম সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাশ, HAS হ্যাশ বা হ্যাড থাকে তাহলে জানবে এই হ্যাভ, হ্যাজ বা হ্যাড এর বদলে তোমাকে ওই জায়গাতেই, অর্থাৎ এই জায়গাতেই তোমাকে ইউজ করতে হবে HAVING, হ্যাভিং। হ্যাভিং বানানটা খেয়াল করো, HAVING, হ্যাভিং। অনেকে HAV এর পরে ING দেয়, এটা ভুল করে ফেলে, তাই বলে রাখলাম HAVING, হ্যাভিং। তাহলে একই ওই যেমন ভাবে বিং দিয়ে হলো ওরকমই হবে। অর্থাৎ হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এর জায়গায় তোমায় হ্যাভিং বসাতে হবে, তারপরে প্রথম সেন্টেন্সে ওই বি ভার্বের পরে যা আছে সেটাকে লিখতে হবে, লিখে কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটাকে লিখে দিতে হবে, হয়ে যাবে পার্টিসিপেল জয়েনিং। দেখো আমরা এই দুটো সেন্টেন্সকে কিভাবে জয়েনিং করছি। তাহলে হ্যাভ এর বদলে আমি ইউজ করলাম হ্যাভিং, HAVING, তারপরে হ্যাভ এর পরে যা ছিল অর্থাৎ দা পাওয়ার আছে, দা পাওয়ার লিখে দিলাম। এবারে কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা লিখে দিলাম। দ্বিতীয় সেন্টেন্স আছে ইউ ক্যান সলভ দ্য পাওয়ার, ইউ ক্যান সলভ, SOLVE, সলভ দ্য প্রবলেম। দ্বিতীয় সেন্টেন্সে ছিল ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, লিখে দিলাম। তাহলে হ্যাভিং দ্য পাওয়ার ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, এটা ছিল উত্তর, আগে ছিল প্রশ্ন। প্রশ্নকে আমরা উত্তরে ট্রান্সফার করে দিলাম, খুব সহজে করে দিলাম। তোমরা এরকম সহজেই এইভাবেই সিম্পলে জয়েনিং করতে পারবে। এবার আমরা দুটো প্র্যাকটিস করে নিই। সেন্টেন্স লিখছি, ধরো হি হ্যাজ ফাউন্ড আ pot of gold, সে a pot of gold পেয়েছে। he is delighted, DELIGHTED, delighted। তাহলে প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি হ্যাজ আছে, ওর বদলে আমি ইউজ করব হ্যাভিং, HAVING, হ্যাভিং ফাউন্ড এ pot of gold, pot of gold। প্রথম সেন্টেন্স শেষ হলো, কমা ইউজ করলাম। দ্বিতীয় সেন্টেন্সে পড়ে আছে হি ইজ ডিলাইটেড, লিখে দিলাম হি ইজ ডিলাইটেড। এই তো হয়ে গেল সিম্পলে জয়েনিং ইউজিং পার্টিসিপল, হ্যাভিং। ঠিক আছে, তাহলে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড প্রথম সেন্টেন্সে থাকলে আমরা এইভাবে জয়েনিং করব। চলো আরো একটা প্র্যাকটিস করে নিই। মাই সিস্টার হ্যাজ, আচ্ছা এটাকে হ্যাড করে দিলাম, হ্যাড লস্ট হার ওয়াচ, WATCH, ঘড়ি, সে তার হাত ঘড়ি হারিয়েছিল। মাই সিস্টার, she was unhappy, অর্থাৎ তার খুব দুঃখ হয়েছিল।
she was unhappy, UNHAPPY, unhappy। খুব সোজা। তোমার পরীক্ষা বলো জয়েন দ্য সেন্টেন্সেস ইন ইউজিং পার্টিসিপল, অর্থাৎ সিম্পলে জয়েন করো। তুমি দেখতে পাচ্ছ প্রথম সেন্টেন্সে হ্যাড আছে, তাহলে একটু আগে বললাম হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকলে হ্যাভিং বসবে। তাহলে চলে এসো আমরা লিখে দিই হ্যাভিং, হ্যাড এর বদলে হ্যাভিং করলাম। তারপরে আছে লস্ট হার ওয়াচ, তাহলে হ্যাভিং লস্ট হার ওয়াচ। দ্বিতীয় সেন্টেন্সটা এবারে লিখবো কমা দিয়ে প্রথম সেন্টেন্সের পরে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো প্রোনাউন সি আছে, তাহলে এখানে মাই সিস্টার, তাহলে সাবজেক্ট আমরা তাহলে সি এর বদলে মাই সিস্টারকে ইউজ করব। তাহলে কি হয়ে গেল হ্যাভিং লস্ট হার ওয়াচ মাই সিস্টার, কি আছে দ্বিতীয় সেন্টেন্সে এখানে মাই সিস্টারটা সি এর বদলে ইউজ হলো, was unhappy পড়ে আছে, তাহলে লিখে দিলাম was unhappy। এই তো হয়ে গেল, আনহ্যাপি লিখে দেওয়া হলো। এইভাবে আমরা হ্যাভিং দিয়ে জয়েনিং করব, যেটা হবে পার্টিসিপেলের জয়েনিং। এবার আমরা শিখব যদি প্রথম সেন্টেন্সে am is are was were বা have has had কোনো বিভার্ব না থাকে, তাহলে আমরা কিভাবে পার্টিসিপেলে জয়েনিং করব সেটা আমরাই দেখাবো। ধরো পরীক্ষা তোমাদের এরকম দিল, দা thief saw, SAW saw the police, POLICE, police। চোর পুলিশ দেখলে কি দাঁড়িয়ে থাকবে নাকি? হি ran away, ছুটে পালিয়ে গেল, যেটা ওদের কাজ আর কি, চোর পুলিশ থেকে পালিয়ে গেল, হি ran away, এটা আছে। দেখো যখনই এটা তোমাদের সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলবে আর তুমি যদি পার্টিসিপেলে জয়েন করতে যাও, তাহলে তোমাকে প্রথমেই খেয়াল করতে হবে যে দুটো সেন্টেন্সে সাবজেক্ট একই ব্যক্তি আছে কিনা। তো তুমি দেখতে পাচ্ছ দ্য থিফ স দ্য পুলিশ, হি ran away, অর্থাৎ দ্য থিফ আর হি একই ব্যক্তি। এবারে তো তোমায় দেখতে হবে যে প্রথম সেন্টেন্সে বি ভার্ব আছে কিনা, am is are was were, have has বা had আছে কিনা। যখনই দেখছো নেই, অর্থাৎ মেন ভার্ব আছে বি ভার্ব নেই, তখন কি করবে মনে রেখো, তখন মেন ভার্বের গায়ে আইএনজি দিয়ে দেবে। অর্থাৎ মেন ভার্বের গায়ে আইএনজি বলতে এটা তো আমি SAW স পাস্ট টেন্স, তার গায়ে তো আইএনজি হয় না, ওর প্রেজেন্ট ফর্মের গায়ে আইএনজি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মের গায়ে আইএনজি হয়, তাই তো। তাহলে আমরা কি করব, স আগে বলে দিই কিভাবে করবে, সেটা বলে দিই। কি করবে, ভার্বের গায়ে আইএনজি দেবে, দিয়ে ওই আগের মতোই ভার্বের পরে যা আছে সেটাকে লিখবে, লিখে কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সে যা আছে লিখে দেবে। যদি নাউন প্রোনাউন আছে দেখছো, তাহলে যদি তার আগে নাউনটা থাকে, নাউনের কোনো নাম থাকে, অর্থাৎ নাউন থাকে, সেটা ওই প্রোনাউনের বদলে ইউজ করতে হবে। এবারে কিভাবে করবে সেটা দেখো। এখানে আমরা দ্য থিফ স দ্য পুলিশ বলেছি, হি ran away, তাহলে প্রথমে কি করলাম, তাহলে স যে কথা আগে বললাম, তাহলে স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে SEE, এর গায়ে তোমাকে আইএনজি ইউজ করতে হবে, অর্থাৎ সিইং দ্য পুলিশ, তাহলে সিইং করলাম, পড়ে আছে দ্য পুলিশ লিখলাম, তারপরে করে দিলাম দ্য থিফ, THIEF, থিফ। এরপরে বাকি যা পড়ে আছে অর্থাৎ ran away পড়ে আছে, আমরা ran awayটাকে লিখে দেব। তাহলে কি হলো, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম করে তার গায়ে আইএনজি, বাকি যা পড়ে আছে লিখে দিলাম, কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা সবটাকেই লিখবো, তবে প্রোনাউনটা চেঞ্জ করে নাউনটাকে ইউজ করতে হবে। তাই আমরা এখানে হি এর বদলে দ্য থিফটা ইউজ করলাম, বাকি যা ছিল তাই ইউজ করা হলো। তাহলে এইভাবে সেন্টেন্সে যদি বি ভার্ব না থাকে, আমরা মেন ভার্বকে ইউজ করে জয়েনিং করব। চলো দুটো
প্র্যাকটিস করি। ধরো আর একটা জয়নিং তোমাদের পরীক্ষায় এমন দিতে পারে যে হি, আচ্ছা হি না বলে আমি এখানে উই ইউজ করলাম, উই heard 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 the lecture 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 বলার পরে দ্বিতীয় সেন্টেন্স এমন দিল we returned home RETURNED return home। এটা দিয়েছে যে আমরা লেকচার শুনেছিলাম, আমরা বাড়ি ফিরেছিলাম। তার মানে লেকচার শুনে আমরা বাড়ি ফিরেছিলাম, সিম্পল। তাহলে কি করব, বি ভার্ব নেই, তাহলে হার্ড আছে, হার্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হিয়ার HEAR, তাহলে ওর গায়ে আমাদের আইএনজি বসাতে হবে। তাহলে আমি লিখলাম HEAR, তার গায়ে আইএনজি, হিয়ারিং দ্য লেকচার LECTURE লেকচার। এবারে কমা দিয়ে দিলাম। দ্বিতীয় সেন্টেন্স দেখছি উই রিটার্ন হোম, উই একই আছে প্রনাউন, তাহলে আমরা এখানে উই ইউজ করলাম। বাকি পড়ে আছে রিটার্ন হোম কে ইউজ করে দিলাম, রিটার্ন হোম। এই হয়ে গেল জয়। হিয়ারিং দ্য লেকচার উই রিটার্ন হোম, লেকচার শুনে আমরা বাড়ি ফিরেছিলাম, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। বোঝা গেল? আর একটা দেখব, ধরো পরীক্ষায় তোমাদের এমন দিল যে রানু ফাউন্ড FOUND ফাউন্ড এ ডায়মন্ড, রানু একটা ডায়মন্ড পেয়েছিল। She was delighted, সে আনন্দিত হয়েছিল, ডায়মন্ড পেলে কে না আনন্দিত হয়। তাহলে she was delighted, এখানে সি বলতে কে, রানু। চলো এবার আমরা দেখি সেন্টেন্সে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ বা হ্যাড কিছু নেই, কিছু নেই যখন, তাহলে আমরা পাচ্ছি এখানে মেন ভার্ব আছে। স্বাভাবিকভাবে পার্টিসিপেলে জয়েনিং করছি, ফাউন্ড আছে, আমাকে খুঁজে নিতে হবে ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম কি। ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইন্ড, FIND। মেন ভার্ব পেলাম, তার গায়ে আইএনজি দিয়ে দিলাম। তারপরে পড়ে আছে কি, আর ডায়মন্ড, আমি লিখে দিলাম আ ডায়মন্ড। সেন্টেন্সটা শেষ, তাহলে একটা কমা ইউজ করে দিলাম। দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে সি ওয়াজ ডিলাইটেড, সি বলতে কে, সি বলতে রানু, তাহলে আমরা নিয়ে চলে এলাম নাউন রানুকে। এবারে পড়ে আছে কি, ওয়াজ ডিলাইটেড, তাহলে লিখে দিলাম ওয়াজ DELIGHTED ডিলাইটেড, অর্থাৎ ফাইন্ডিং আ ডায়মন্ড রানু ওয়াজ ডিলাইটেড। তাহলে এইভাবে আমরা ভার্বের গায়ে আইএনজি ইউজ করে সিম্পলে জয়েনিং করতে পারি। আমি 3 ধরনের শেখালাম, এছাড়াও আছে, তবে এগুলো খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রেখো। আরো একবার আমি সাম আপ করে দিই, মনে রাখতে হবে, তোমরা খাতায় নোট করে, আশা করছি তোমরা নোট করে নিয়েছো। তারপরে আবার বলছি, যদি নোট করে থাকো দেখে নাও, যদি না করে থাকো নোট করে নাও, ভিডিওটা পজ করে করে। বললাম কি, প্রথমে যখন তোমার সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলবে, দেখে নেবে দুটো সেন্টেন্সে সাবজেক্ট একই আছে কিনা। যদি পার্টিসিপেল বলে যায় তাহলে তো খুবই ইজি, দুটো সেন্টেন্সে সাবজেক্ট একই তো থাকবেই। এরপর কি করবে, প্রথম সেন্টেন্সে যদি am is are বা was were থাকে, সেটার জায়গায় অর্থাৎ am is are was were এর বদলে সেই জায়গাতে তোমাকে being ইউজ করতে হবে, এবং ওই বিভাগের পরে যা পড়ে থাকবে সেটাকে লিখে দিতে হবে। লিখে দিয়ে কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা লিখে দেবে। এইভাবে আমরা
সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি পার্টিসিপেল ব্যবহার করে। আগামী দিনে পার্টিসিপেলের উপরে আরো বেশ কিছু ভিডিও আমি আনবো, তোমরা দেখো। আশা করি ইংরাজি ব্যাকরণের কঠিন বিষয়গুলো তোমাদের কাছে অনেক সহজ, অনেক ইজি হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে বলতে লাগবে না নিশ্চয়ই একটা লাইক করতে। যদি সাবস্ক্রাইব না করে দেখো সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিষয় সহজ করে জানতে, সহজ করে শিখতে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।